বীরভূমের বক্রেশ্বর মহাশ্মশানে নির্মিত হচ্ছে দুটি আধুনিক চুল্লি। এতে কম কাঠে দেহদাহ সম্ভব হবে, ধোঁয়া কমে, পরিবেশ সুরক্ষিত থাকবে। শ্মশানের ভেতরে ছাউনি, আলো, জল এবং ড্রেনেজের মতন পরিকাঠামো উন্নয়নের কাজ চলছে। মহাশ্মশান উন্নয়ন কমিটির সদস্যরা জানিয়েছেন, ঝাড়খণ্ড সহ দূর দূরান্ত থেকে মানুষ শেষকৃত্যের জন্য আসেন, তাই দুটো চুল্লি যথেষ্ট নয়, আরও চুল্লির প্রয়োজন। বক্রেশ্বর মহাশ্মশানের কাজ শুরু হয়েছে বীরভূম জেলা পরিষদের পক্ষ থেকে, এটা আমরা নিশ্চয়ই ধন্যবাদ জানাই। কাজ চলছে, একটা বসা সেট তৈরি হয়েছে এবং একটা চুল্লি তৈরি হচ্ছে। চুল্লিটা এখনও শেষ হয়ে যায়নি, চুল্লিটা তৈরি হচ্ছে, বোধহয় দুটো তিনটে বডি বা দাহ করা হবে। কিন্তু বক্রেশ্বর মহাশ্মশানে যা দাহ আসে দূর দূরান্ত থেকে, ঝাড়খণ্ড থেকে আসে, বিহার থেকে আসে, বীরভূম থেকে আসে, পশ্চিমবাংলা থেকে বিভিন্ন জায়গা থেকে আসে, কিন্তু এত বড় একটা শ্মশান, তাতে দুটো তিনটে চুল্লি করে আমার মনে হয় সমস্যার সমাধান হবে না। কাজ নিশ্চয়ই কিছু হবে, কিন্তু আরও কিছু বড় করার প্রয়োজন আছে। এবং নদীটা প্রায় ধ্বংসের মুখে চলে যাচ্ছে। বক্রেশ্বর নদীটা খুব ছোট নদী, সেই নদীটা কিন্তু রক্ষণাবেক্ষণ করার একটা উদ্যোগ জেলা পরিষদকে নিতে হবে। এবং ঘাটে নামার জন্য ওনারা একটা ঘাট তৈরি করছেন এ পর্যন্ত, সেটাও ঠিক আছে। অস্থি দিতে আসেন, বহু মানুষ অস্থি দিতে আসেন সেই ঘাটে নেমে, কিন্তু আমাদের নদীটার যা পরিস্থিতি, যা পজিশন, তাতে নদীটা কিন্তু ধ্বংস হচ্ছে। নদীটার সাইডগুলো মানে একটু বাঁধিয়ে দেওয়া, একটু সৌন্দর্য করা, এটা খুবই প্রয়োজন আছে বলে আমার মনে হয়। আরও কিছু শ্মশানের কাজটা দরকার আছে। আপনার নাম? আমার নাম দেবনাথ মুখার্জি, আমি বক্রেশ্বর মন্দির উন্নয়ন কমিটির একজন সদস্য। দেখুন, বক্রেশ্বরে বীরভূম জেলা পরিষদের উদ্যোগে প্রায় 1 কোটি টাকা কাছাকাছি কাজ ওখানে চলছে। যেমন ধরুন, ওখানে যে শ্মশান ঘাট আছে যেখানে মৃতদেহ দাহ করা হয়, বিগত দিনে আমরা দেখেছি যে একটা মৃতদেহ দাহ করতে গেলে প্রায় 1 কুইন্টাল বা তার অধিক কাঠের প্রয়োজন হয়, কিন্তু আধুনিক প্রযুক্তিবিদ্যায় 10 থেকে 15 কেজি কাঠে মৃতদেহ সৎ কাজ করা যায়, সেটা কিন্তু আমরা ওখানে করেছি। তার জন্য দুটি চুল্লি ওখানে করেছি এবং মৃতদেহ দাহন করার পরে বা তাকে সৎ কাজ করার পরে তার অস্থি যে ঘাটে নিয়ে যাওয়া হয়, সেখানে স্নান করার জন্য যে ঘাটটি ছিল, সেই ঘাটটি সঠিক অবস্থায় ছিল না। সেটিকে প্রায় 14 লক্ষ টাকা ব্যয় করে সেটিকে সঠিকভাবে পুনর্নির্মাণ করা হচ্ছে। প্লাস ওখানে প্রায় প্রতিদিন হাজার হাজার মানুষের সমাগম হয়, তাই সব দিক চিন্তা ভাবনা করে ওখানে প্রায় যে এরিয়াগুলো আছে সেখানে সিসি ক্যামেরায় মুড়ে ফেলা হয়েছে এবং ওখানে ল্যাট্রিন বাথরুমের জন্য ব্যবস্থা করা হয়েছে। সর্বত এক কথায় প্রায় 1 কোটি টাকার কাছাকাছি কাজ আমরা ওখানে করেছি। যেমন আলমবাবা মাজারে কাজ করেছি, অনুভাবে বীরভূম জেলার যে সতীপীঠ আছে, সতীপীঠের মধ্যে ওটা একটা পীঠ, পঞ্চপীঠের মধ্যে একটা পীঠ, 51 পীঠের মধ্যে একটা পীঠ। সেই পীঠের জন্য বীরভূম জেলা পরিষদ এরিয়া মানুষের উন্নয়নের স্বার্থে এবং হাজার হাজার মানুষ যেহেতু ওখানে আসে তাদের সতীপীঠে দর্শন করার জন্য, তাদের যাতে কোনো দিক দিয়ে কোনো অসুবিধা না হয়, সেই কথাগুলি মাথায় রেখে আমরা ওখানে একের পর এক উন্নয়ন করে চলেছি। দেখুন, মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে বীরভূম জেলা সভাধিপতি আসনে বসেছেন বীরভূম জেলা উন্নয়নের স্বার্থে। জাতি, ধর্ম, মতামত নির্বিশেষে সকল সম্প্রদায়ের মানুষকে একসঙ্গে নিয়ে চলার বার্তা তিনি দিয়েছেন এবং সমস্ত সম্প্রদায়ের মানুষের উন্নয়নের স্বার্থে সদা সর্বদা নিজেকে নিয়োজিত রাখার কথা বলেছেন। স্বভাবতই ওখানেই পাশে আমরা দেখতে পাবেন দুর্গাপুরে যেমন আলম বাবার মাজার আছে, ওটাও প্রায় 60 থেকে 70 লক্ষ টাকা ব্যয়ে মাজারটি পুনর্নির্মাণ করা হয়েছে এবং ওখানে জলের ব্যবস্থা থেকে শুরু করে, টয়লেটের ব্যবস্থা শুরু করে, লাইটের ব্যবস্থা শুরু করে একাধিক কাজ যেমন করা হয়েছে, অনুরূপভাবে পাশেই আমাদের এই যার কথাটা আমরা বলছেন, এই 51 পীঠের অন্যতম পীঠ, এই পীঠেরও প্রায় 1 কোটি টাকা ব্যয়ে পুনর্নির্মাণের কাজ করা হয়েছে বীরভূম জেলা পরিষদের পক্ষ থেকে।